বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্ষম, তবে অন্যকে দায় দেওয়া তাদের অভ্যাস। অনশন শুরু করলেন সুমুদ ফ্ল্যাটিলার অভিযাত্রীরা, নতুন নৌবহরের যাত্রা শুরু। টেকনাফে জেলেদের ধরে নিয়ে বিজিবির অবস্থানে স্পর্শকাতর তথ্য চাচ্ছে আরাকান আর্মি। নিজের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া চাঁদাবাজ সমন্বয়ক ফারিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে চান ফজলুর রহমান। ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ৩রা অক্টোবর শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়ালের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে অক্ষম অন্তর্বর্তীকালীন সরকার, অপরের উপর দোষ চাপানো তাদের অভ্যাস। এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্ল্যাটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্ল্যাটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডেলা ম্যান্ডেলা সহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন এই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। শুক্রবার বাকি নৌযানটিকেও আটক করে তারা। এদিকে ১১টি জাহাজের আরেকটি বহর দখলকৃত ফিলিস্তিনের পথে রওনা দিয়েছে। বিদেশি শিক্ষার্থীদের অনেকেই আর যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন না। উচ্চশিক্ষার জন্য দেশটিতে যেতে তারা ভয় পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প একের পর এক নীতি বদলাচ্ছেন, বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর হয়েছেন। ফলে হাতে বিকল্প থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ বিদেশি পড়ুয়া। এতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স একটি রিপোর্টে তেমনটাই জানিয়েছে। বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে আগের চেয়ে এবছর বিদেশি শিক্ষার্থী কম ভর্তি হয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি মুনাফা করে বিশ্ববিদ্যালয়গুলো। বিদেশি মুদ্রা তো বটেই, ডলারেও আয় হয় প্রচুর। বিদেশি শিক্ষার্থীরা বরাবরই বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে বিভিন্ন গবেষণায় মার্কিন বিনিয়োগ বিদেশিদের আরো বেশি করে এই দেশের প্রতি আকৃষ্ট করে। শিকাগোর ডিপল ইউনিভার্সিটি ইতিমধ্যে খরচে কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। এবছর সেখানে আগের চেয়ে ৩০% কম বিদেশি ভর্তি হয়েছেন। গত বছরে ডিপেলে মোট ২১,০০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ২,৫০০ ছিলেন বিদেশি। কক্সবাজারের টেকনাফে জেলেদেরকে অপহরণ করা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এজন্য স্থানীয়রা সরাসরি আরাকান আর্মিকে দায়ী করছেন। গত ৯ মাসে এমন ২২৮ জনকে অপহরণের নৈপথ্যে রয়েছে আরাকান আর্মির তৎপরতা। মাছ ধরতে নেমে হরহামেশাই নিখোঁজ হয়ে যান জেলেরা।
দীর্ঘ অপেক্ষাতেও কেউ কেউ আর ফিরে আসেন না। শাহপরীর দ্বীপে বহু বছর ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে মাহমুদুল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে 17 দিনের বিভীষিকা। তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি। মাহমুদুল বলেন, ওরা আমাদের দেশের বিজিপি কোন জায়গায় ডিউটি করে, শাহপরীর দ্বীপে বাহিনীর কতটি ক্যাম্প আছে, কোথায় কোথায় ডিউটি করে, এসব জানতে চাইছিল। মাহমুদুল আরো বলেন, তারা বলে আমাদের জন্য মাল আনবা, তোমরাদেরকে আমরা ইয়াবা দেব। মাল থেকে যেমন লাভ করবে, ইয়াবা থেকেও তেমনি লাভ করবে। চাল, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ সবকিছুই ওদের চাহিদা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এবছরের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 228 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে 95 জন বাঙালি আর 133 জন রোহিঙ্গা। এদের মধ্যে 124 জনকে ফেরত এনেছে বিজিপি। এখনো আরাকান আর্মির হাতে বন্দী আছে 104 জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির নেত্রী রোমেন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার পালিশরা গ্রামে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। আহতরা হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়। শাপলা নয় বরং বেগুন বালতির সেলাই মেশিন সহ 50টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে নিজেদের মার্কা বাছাই করতে বলল নির্বাচন কমিশন। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। যে প্রতীকগুলো থেকে এনসিপিকে তাদের মার্কা পছন্দ করতে বলা হয়েছে সেগুলো হলো আলমিরা, খাট, উট পাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, বেলুন, ফুটবল সহ বেশ কিছু প্রতীক। ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা কলম ও মোবাইল ফোন যে কোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানায়। তার কিছুদিন পর সে আবেদন সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা দেওয়ার জন্য আবেদন করে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দোহালা নদীর 2.5 কিলোমিটার এলাকা এক ব্যবসায়ীর কাছে ইজারা দিয়েছে স্থানীয় একটি মসজিদ কমিটি। এতে অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করেছেন জেলেরা। উপজেলার উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটি উন্মুক্ত দরপত্র আহ্বান করে। স্থানীয় বাসিন্দারা জানান, উধুনিয়া বাজারে এক ব্যক্তি টেন্ডারে অংশ নেন। 1,60,000 টাকায় নদীর 2.5 কিলোমিটার এলাকা 1 বছরের জন্য লিজ দেয়া হয়। মসজিদ কমিটির সভাপতির মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কমিটির সহসভাপতি হাজী আব্দুল হামিদ স্থানীয় এক সাংবাদিককে নদীর একটি অংশ লিজ দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হামিদ বলেন, মসজিদের উন্নয়নের স্বার্থে দোহালা নদীর একটি অংশ লিজ দেওয়া হয়েছে। এভাবে লিজ দেওয়া বৈধ কিনা জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি। ডেম সারা মানালিকে ইংল্যান্ড চার্চের নতুন আর্চ বিশপ হিসেবে মনোনীত করা হয়েছে। এই পদে নির্বাচিত হওয়া প্রথম নারী তিনি। প্রায় 500 বছরের ইতিহাসে প্রথম একটি চার্চে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নারীকে মনোনীত করা হয়েছে। 3রা অক্টোবর নতুন দায়িত্ব নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আমি জানি এটি একটি বিশাল দায়িত্ব, তবে আমি শান্তি ও ঈশ্বরের প্রতি ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছি। 63 বছর বয়সী মালালি 2006 সালে পুরোহিত হন এবং 2018 সালে লন্ডনের প্রথম নারী বিশপ হিসেবে নিযুক্ত হন। এটি ইংল্যান্ড চার্চের 3য় সর্বোচ্চ পদমর্যাদা। চার্চের নারীদের প্রথমবার পুরোহিত হিসেবে নিয়োগ দেওয়া হয় 1994 সালে, আর নারী বিশপের নিয়োগ শুরু হয় 20 বছর পর 2014 রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে 10 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার সেই পারিয়া আক্তার তমার পক্ষে লড়তে চান বিএনপির পদে স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াবো। আমি ছাড়াবো না কেন? তারা তো আমার মেয়ে, এগুলোকে জামায়াত নষ্ট করেছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো চাই। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুকরে সেনা ঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে, তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। এনডিটিভি লিখেছে, জওয়ানদের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দিয়েছেন সেনাপ্রধান। জওয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ভগবান চাইলে শিগগিরই একটি সুযোগ পাবে তোমরা। শুক্রবার ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মাস 5 আগে চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে F-16 ও JF-17 মডেলের 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। অমরপ্রীত সিং এর এই বক্তব্যের পরপরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান। উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম জিহাদ আল শামি বলে জানানো হয়েছে। এই ব্যক্তি সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ম্যানচেস্টারে হামলার পর এই ব্যক্তি আত্মায়ীকে পুলিশ গুলি করে, পরে হাসপাতালে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে পুলিশ উত্তর ম্যানচেস্টারের ক্রামসলে হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া এবং একজনের ছুরিকাঘাত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। ইহুদি বছরে ইয়ম কিপুরের পবিত্রতম দিনে এই হামলা হয়। এতে অন্তত 2 জন নিহত হয়। সন্দেহভাজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলি ছোড়েন। এতে আরো 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। ঢাকা সহ সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, ফলে ব্যাহত হচ্ছে কাঁচা পণ্য সরবরাহ। আর সেই অজুহাতে ঢাকায় বেড়েছে কাঁচা বাজারের দাম। বিশেষ করে শাকসবজি ও কাঁচামরিচের দাম বেশি, বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। অধিকাংশ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের দাম 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও 120 থেকে 180 টাকা ছিল। একুশে চেতনা পরিষদের সভাপতি রবীন্দ্র বিশেষজ্ঞ রবীন্দ্র চট্টা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষক, ভাষা সংগ্রামী ডক্টর আহমেদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বার্ডেন হাসপাতালে চিকিৎসাধীন এই ভাষা সংগ্রামীর ভেন্টিলেশন সাপোর্ট খুলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ আহমেদ রফিক সোমবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 11 সেপ্টেম্বর রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে তাকে বার্ডেন হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তিনি তার দেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে মরণোত্তর দান করে গেছেন। শিল্প সংস্কৃতি সংবাদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট ও স্মারক মুদ্রা উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরদিনই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএসকে ইসরায়েলের বিজয়নবাদীদের সঙ্গে তুলনা করে যমজ ভাই বলে অভিহিত করেছেন। বুধবার কন্নুরে এক জনসভায় বিজয়ন বলেন, ইসরায়েলের জয়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই। এর আগে এক্সে এক পোস্টে বিজয়ন বলেছিলেন, আরএসএস এর শতবর্ষ উদযাপন করা সংবিধানের প্রতি গুরুতর অপমান।
দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা কাজের দাবি নিয়ে চলা বিতর্কের যেন অবসান হচ্ছে না। কেউ কথা বলছে পক্ষে, আবার অনেক নারী অভিনেত্রীও দাঁড়াচ্ছেন বিপক্ষে। এবার এই বিতর্কে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী রানী মুখার্জি। দীপিকা পাড়ুকোনের কল্কি সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের মধ্যে রানী কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে মুখ খুললেন। রানী জানান, মেয়ে আদিরার জন্মের পর তিনি যখন হিচকির শুটিং করেছিলেন, আদিরা তখন 14 মাসের। তাকে দুধ পান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। তিনি সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় 7 থেকে 8 ঘন্টার মধ্যেই শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগে তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন। পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না উল্লেখ করে রানী বলেন, ভাবুন তো, যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না, কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকতো। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। মারুফার পেস সুইংয়ে দেশে হারাচ্ছিলেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসছেন তিনি। দলটির অন্যতম সেরা ব্যাটার সিদ্রা আমিনকে যে বলে বোল্ড করেছেন মারুফা, তা দেখে অনেকে খানিকটা অবাক হয়েছেন। বিষয়টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গার চোখও এড়ায়নি। তিনি ফেসবুক প্রোফাইলে লিখেছেন, মারুফার সেই ডেলিভারি নিয়ে আখ্যা দিয়েছেন বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ডেলিভারি হিসেবে। মালিঙ্গা লিখেছেন, পিওর স্কিল, এক্সেলেন্ট কন্ট্রোল, এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।